মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন নবীর আলোচনা আমরা করব না? কেন নবীকে আমরা সম্মান দেব না? কেন নবীর ইজ্জতকে আমরা বাড়াবো না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া জমিনে একদল মানুষ রয়েছে যারা এমন করে বলে বেড়ায় নবী বাবার ওই রবিউল আউয়ালে সোমবার সুবে সাদিকে এই দুনিয়া জমিনে নবী পাকের জন্ম হয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে নবী পাকের জন্ম হয়েছিল। এই কথাটা আমার তোমার জন্য বলা চলবে না, কেননা আমার নবীর জন্ম কবে এক আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী বাবার ওই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে দুনিয়া জমিনে জন্ম নয়, নবী বাবার ওই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে এই দুনিয়ার জমিনে 63 বছরের জন্য নবী আমার তাশরীফ এনেছিলেন। জন্ম নয়, 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে নবীর জন্ম নয়, নবীর আগমন হয়েছিল। কেন? নবীর জন্ম কবে এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন? হযরতে ফারিস্তা জিবরাইল রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? আল্লাহ নবী বলছে, জিবরাইল প্রথমে তোমার বয়সটা বলো। হযরতে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো আমি জানি না, তবে আল্লাহ আমাকে সৃষ্টি করার পর যখন থেকে আমার ভিতরে রূহ দিয়েছে, আমি জিবরাইল আকাশের দিকে তাকিয়ে দেখতাম একটা তারা উঠতো, একটা তারা জ্বলতো, আর ওই তারাটা যখনই আসমানে উঠতো 70,000 বছর আসমানে থেকে যেত, আবার যখন ডুবে যেত 70,000 বছর ডুবে থাকতো। ওই তারাটাকে উঠতে আর ডুবতে আমি জিবরাইল 72,000 বার দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি হিসাব করে আমার বয়সটা বলে দেন। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল শোনো, তোমাকে সৃষ্টি করার পরে তুমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যে তারাটা দেখেছিলে 72,000 বার উঠতে ডুবতে যে তারাটাকে তুমি দেখেছিলে, ওই তারাটা অন্য কেউ নয়, আমি মুহাম্মদ, আমার নূর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যখন জিবরাইল দুনিয়ার জমিনে আসেন, তখন আল্লাহ আমার নবীর আগমন, তখন আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার জন্য নবী বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী কবে জন্মগ্রহণ করেছে এটা আমাদের জন্য বলা চলবে না, আমরা এটাই বলবো নবী 12 রবিউল আউয়ালে জন্ম নয়, 63 বছরের জন্য তাশরীফ এনেছিল। নবীর 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে আগমন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন কেন আল্লাহ নবীকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিল? কেন আল্লাহ দুনিয়া জমিনে তার প্রিয় রাসূল ভালোবাসার মানুষকে এই দুনিয়া জমিনে কেন পাঠিয়েছিল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাক এই দুনিয়া জমিনে আসার আগে আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। হযরত ঈসা এই দুনিয়া জমিনে চলে যাবার পরে এই দুনিয়া জমিনে এমন অসভ্যতামি সাম্রাজ্য শুরু হয়েছিল। ছেলে মাকে রেপ করত, ভাই বোনকে রেপ করে হত্যা করে মেরে দিত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই রকম অসভ্যতামি সাম্রাজ্য যখন এই দুনিয়া জমিনে শুরু হয়ে গেছে, এই দুনিয়া জমিনে মানবতা বলে কিছু ছিল না গো, এই দুনিয়া জমিনে ইনসাফ ইনসানিয়াত বলে কিছু ছিল না গো, এই দুনিয়া জমিনে তৎকালীন সময়ে মানুষ মানুষকে সম্মান করা তো দূরের কথা, মানুষ মানুষের উপরে জুলুম করত, হত্যা করে দিত। এ যুবকেরা,
তাই আজ থেকে 1500 বছর আগে মক্কা জমিন আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জমি থেকে অন্ধকার কাটিয়ে আলো মানুষকে দেখানোর জন্য, ছেলের হাতে মায়ের ইজ্জতকে বাঁচানোর জন্য, ভাইয়ের হাতে বোনের ইজ্জতকে বাঁচানোর জন্য, ছেলেদের কাছে মায়ের সম্মানকে বোঝানোর জন্য, ভাইদের কাছে বোনদের সম্মানগুলোকে বোঝানোর জন্য আল্লাহ পাক 1500 বছর আগে এই দুনিয়া জমিনে আব্বা জান আব্দুল্লাহ হুজুরের ঘরে, আম্মা জান আমিনা হুজুরের গর্ভে নূরে মুজাসসামকে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কারণ নয়। আজকে দুনিয়ার জমিনে আস্তে আস্তে যেমন নোংরা অসভ্যতামি সাম্রাজ্য শুরু হয়ে যাচ্ছে, কেন? নবী চলে গেছে, 1500 বছর হয়ে গেছে, এজন্য দুনিয়ায় আর কোন নবী আসবে না, আর নবী নাই বলে আস্তে আস্তে নবী থেকে সবাই দূরে চলে যাচ্ছে, আর এই দুনিয়ার জমিনে অসভ্যতামি সাম্রাজ্য আবার পুনরায় তৈরি হয়ে যাচ্ছে। তাই হযরত ঈসা নবী চলে যাওয়ার পরে আবার যখন ওই অসভ্যতামি সাম্রাজ্য আস্তে আস্তে চালু হতে লেগেছে, এমন নোংরা এমন অসভ্যতামি সাম্রাজ্য চালু হতে লেগেছে, ছেলে মাকে পর্যন্ত রেপ করছে, ভাই বোনকে রেপ করে হত্যা করে মেরে দিচ্ছে। এই রকম অসভ্যতামি সাম্রাজ্য যখনই দুনিয়ার জমিনে শুরু হয়ে গেছে, আল্লাহ পাক আমার নবীকে এই দুনিয়ার মানুষকে মানবতা, প্রেম, ভ্রাতৃত্ব বোঝাবার জন্য আজ থেকে 1500 বছর আগে আব্দুল্লাহ হুজুরের ঘরে আমার নবীকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন আমার নবী পাকের আলোচনা আমরা করব না? কেন নবী সম্মানের কথা আমরা বলবো না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাক 63 বছরের জন্য এই দুনিয়া জমিনে এসেছিলেন। 63 বছর জিন্দেগিতে শুধু তোমার আমার জন্য কেঁদে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী শুধু তোমার আমার জন্য কেঁদেছে এটা নয়, তোমার আমাকে এমন করে অন্ধকারে আলো দিকে নিয়ে আসার জন্য নবী পাকের দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, নবী পাকের রক্তাক্ত শরীর হয়ে গেছে, নবী পাক আবার পাশে বেহুশ হয়ে পড়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী তায়েফের জমিনে মার খেতে লেগেছে, আমার আল্লাহ কি দেখতে পাইনি? আমার আল্লাহ অবশ্যই আরশাদিতে সব কিছুই দেখেছে। নবীকে মক্কার মানুষেরা মেরে কাবার পাশে বেহুশ করে দিয়েছে, আল্লাহ আরশাদিতে সব কিছুই দেখেছে। নবী পাককে কাফের বেঈমানেরা মেরে আল্লাহ নবীর নূরের দাঁতটাকে ভেঙে দিয়েছে, আল্লাহ আরশাদিতে সব কিছুই দেখেছে। এ যুবকেরা, তাহলে কি আল্লাহ আমার নবীকে মার খাওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছিল? না, মার খাওয়ার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ আমার নবীকে পাঠায়নি। অবশ্যই দুনিয়ার জমিনে আমার নবী মার খেয়েছে, আল্লাহ পাক সব কিছুই দেখতে নিয়েছে, তথাপি আল্লাহ পাক কিছুই বলেন একটাই কারণ, আমাকে তোমাকে শান্তির রাস্তা দেখাবার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমাদের জন্য যে কিতাব, যে কোরআনটাকে পাঠিয়েছে, ওই কোরআনের প্রত্যেকটা সূরাতে, প্রত্যেকটা পারাতে, প্রত্যেকটা রুকুতে আল্লাহ আমার নবীর মাকামকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়ার জমিনে এসে মার খাচ্ছে, সেই নবী দুনিয়ার জমিনে এসে রক্তাক্ত হচ্ছে, সেই নবীকে এত মার মেরেছে মক্কার কাফের বেঈমানেরা, নবী বেহুশ হয়ে মক্কার কাবার পাশে পড়ে গেছে। আল্লাহ কি দেখছে না? আল্লাহ আরশে আজিম থেকে সব কিছু দেখতে পাচ্ছে, তথাপি আল্লাহ শুধু চুপ করে আছে একটাই কারণে, আমার তোমার মুখের দিকে তাকিয়ে।
তথাপি আল্লাহ নবী যখন তায়েফের জমিনে মার খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, আল্লাহ সহ্য করতে পারেনি। আমরা নবীর বিয়াদবি, আমরা নবীর ইজ্জত নিয়ে কেউ নবীর ইজ্জতকে ছোট করলে আমরা মেনে নিই, কিন্তু যখনই কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর সম্মানকে ছোট করেছে, নবীকে গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার বিরুদ্ধে জবাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা আবু লাহাব যখনই নবীকে পাথর নিক্ষেপ করেছে হাত দিয়ে, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে হাত দিয়ে রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছে, আবু লাহাবের ওই হাত ধ্বংস হয়ে যাক। শুধু হাত নয়, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এত ভালোবেসেছে, সেই নবীকে আমার তোমার কাছে পাঠিয়ে কাফের বেঈমানদের হাতে মার খাইয়েছে। কেন? শুধুমাত্র আমার তোমার জন্য। আজ আমি তুমি সেই নবীকে ভুলে গেছি, আজ আমি তুমি সেই নবীকে ছেড়ে দিয়েছি। আসে কেন আল্লাহ নবীর মাকামকে আমি বাড়াতে নিয়েছি। নবী পাক 63 বছর জিন্দেগি নিয়ে এই দুনিয়া জমিনে এসেছিল। আল্লাহ নবী 63 বছর শুধু তোমার আমার জন্য কেঁদেছিল, এটা নয়। এ যুবকেরা, আল্লাহ নবী আজও রওজার ভিতরে তোমার আমার জন্য কাঁদতে লেগেছে। শুধু এটাই নয়, কাল যখন আল্লাহ হুকুম করে দেবে, এই দুনিয়ায় যখন কিছুই থাকবে না, গাছপালা পশু পাখি এই দুনিয়ার জমিনে যখন কোনো মানুষও থাকবে না, হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ কোরআনে সর্বপ্রথমে জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রথমে আমার আল্লাহ সমস্ত মানুষগুলোকে দুনিয়ার জমিতে তুলে নেবে। হে যুবকেরা, তারপরে আবার আল্লাহ কোরআনে জানিয়েছে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ এই দুনিয়াকে একদিন ফানা করে দেবে, এই দুনিয়ার জমিনকে আল্লাহ একদিন ধ্বংস করে দেবে। এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন থাকবে না, এই দুনিয়ার জমিনে যখন গাছপালা পশু পাখি কিছুই থাকবে না, এ যুবকেরা, এমন একটা সময় এসে যাবে, এই দুনিয়ার জমিনে মক্কা মদিনা কিছুই চেনা যাবে না। কেন? এই জমিন আর সেই জমি থাকবে না। কেন? আল্লাহ পাই জমিনে সব কিছু ধ্বংস করে দেবে, পাহাড়গুলোকে তুলোর মতো আল্লাহ পা উড়িয়ে দেবে। হে যুবকেরা, আল্লাহ পা ওই দিনে হযরতে জিবরাইল আর হযরতে মিকাইলকে হুকুম করে দেবে, হে হযরতে জিবরাইল, হে হযরতে মিকাইল, যাও দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিন থেকে আমার হাবিবকে নিয়ে চলে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে চলে আসবে। দুনিয়া তো সেই দুনিয়ার থাকবে না, এজন্য ফেরেশতারা নবী পাককে খুঁজে পাবে না। এই জমিন থেকে আল্লাহকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে তো এই দুনিয়া জমিনে পাওয়া যাচ্ছে না। কেন? এই দুনিয়ার জমিনে মক্কা মদিনা তো আমরা চিনতে পারছি না। আল্লাহ বাবা হাবিবকে এখন আমরা কোথায় পাবো বলেন? আল্লাহ বাবা বলেছিল, এ ফেরেশতারা শুনে রেখে দাও, তোমরা জমিনে কান লাগিয়ে দেখো, যে কাঁধে কান্নার আওয়াজ পেয়ে যাবে, ওই জায়গাতে আমার হাবিব শুয়ে শুয়ে আজ উম্মতির জন্য কাঁদতে লেগে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ 63 বছরের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে। নবী এই 63 বছরই শুধু আমার তোমার জন্য কেঁদেছে, এতটুকু নয়, আজও দেখো রওজার ভিতরে শুয়ে শুয়ে শুধু তোমার আমার জন্য নবী কাঁদছে। যেদিন আল্লাহ বলে দেবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে আল্লাহ তুলে নেবে, আর আল্লাহ বলেছে কুল্লু মান আলাইহা ফান, যেদিন আল্লাহ এই দুনিয়া ধ্বংসের হুকুম দিয়ে দেবে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, গাছপালা নদী নালা কিছুই থাকবে না, সব ওলট পালট হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মক্কা মদিনা এই দুনিয়ার জমিনে কিছুই আর চেনা যাবে না।
তখন আল্লাহ দুটো ফেরেশতাকে হুকুম করবে, যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসো। নবী পাককে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে, কিন্তু জিবরাইল আর মিকাইল আলাইহিমুস সালাম তারা মক্কার জমিনে রাসূল কোথায় আছে, মদিনার জমিনে রাসূল কোথায় আছে এটা চিনতে পারছে না। কেন? মক্কা মদিনা তখন আর কিছুই বোঝা যাচ্ছে না। তারা এই দুনিয়ার জমিন থেকে আল্লাহকে বলছে, আল্লাহ আমরা তো আপনার হাবিবকে পেলাম না, কেন মক্কা মদিনা কিছুই চিনতে পারছি না, কিভাবে আপনার হাবিবকে নিয়ে যাব? আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতারা জমিনে কান লাগিয়ে দেখো, যেখান থেকে তোমরা কান্নার আওয়াজ পাবে তোমরা বুঝে নাও ওই জায়গাতে আমার নবী আমার বন্ধু শুয়ে শুয়ে আজ উম্মতির জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ নবী শুধু দুনিয়ার জমিনে কেঁদেছিল, রওজা মুবারকের কি আমার কাঁদতে লেগেছে। কাল যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখনও কাঁদবে, এটা নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক যেদিন ময়দানে মাশর ঘোষণা করে দেবে, আল্লাহ পাক যেদিন আমার নবীকে অনেক সম্মান দেবে, আল্লাহ পাক যেদিন আমার নবীকে তার পাশে মতি সিংহাসনে বসিয়ে দেবে, নবী পাক এমন করে মতি সিংহাসনে বসে থাকবে, হঠাৎ করে নবী পাকের কানে একটা আওয়াজ আসবে, উম্মতি মুহাম্মাদি দিকে জাহান্নাম তেড়ে তেড়ে যেতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী শরীরে জান্নাতি লেবাস খুলে ফেলবে, নবী পাক এমন করে আশাদিন থেকে নেবে, মাকামে মাহমুদ বলে একটা জায়গা রয়েছে, হামদের জায়গা, প্রশংসা জায়গা, ওই জায়গাতে নবী আমার এসে সিজদায় পড়ে যে কাঁদতে লাগবে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, আমার হাবিব রে, দুনিয়া জমিনে তোমাকে 63 বছরের জন্য পাঠিয়েছিলাম, 63 বছরই তুমি উম্মতির জন্য কেঁদেছিলে। আমার হাবিব রে, তুমি যখন দুনিয়া জমিনে পর্দা নিয়েছিলে, রওজার ভিতরেও তুমি উম্মতির জন্য কেঁদেছিলে। যখন এই দুনিয়া জমিন আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম, তখনও তুমি একা দুনিয়ার জমিনে উম্মতির জন্য কেঁদেছিলে। আমার হাবিব রে, আজকে আমি আল্লাহ তোমাকে অনেক সম্মান দেব, আজকে তোমাকে অনেক ইজ্জত দেব, আজকে দিনে তুমি কাঁদবে না। কেন? আমি আল্লাহ তোমাকে ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব, আপনাকে অচিরে এত দেওয়া দেব, আপনি খুশি না হয়ে থাকতে পারবেন না। আপনাকে পরকালে এত দেওয়া দেব, আপনি রাজি খুশি হয়ে যাবেন। আমার হাবিব, আজকে দিন আপনি সিজদাতে মাথা তোলেন, আপনার কি প্রয়োজন, কি লাগবে আমাকে বলেন। আল্লাহ নবী ওই সময় বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না চলে যায়, এতে আমি নবী কান্না বন্ধ করব এবং আমি নবী এতেই রাজি খুশি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী 63 বছর জিন্দেগিতে শুধু কেঁদেছে, আজও রওজা গাছে কাঁদছে। কাল দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখনও কাঁদবে, এটা নয়। যেদিন আল্লাহ ময়দানে মাহশর ঘোষণা করবে, তখন আল্লাহর নবীকে তো আল্লাহ অনেক সম্মান দেবে, মতি সিংহাসনে আমার নবীকে বসানো হবে, জান্নাতি পাগড়ি, জান্নাতি লেবাস পরানো হবে, সঙ্গে সঙ্গে নবীর কানে খবর আসবে, উম্মতি মুহাম্মাদির দিকে জাহান্নাম, উম্মতি মুহাম্মাদির দিকে জাহান্নাম তেড়ে তেড়ে যেতে লেগেছে। যখন এই খবর আসবে, নবী আমার তোমাকে এত ভালোবাসে, নবী আমার সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস সব খুলে ফেলবে। নবী আমার মাকামে মাহমুদ বলে যে জায়গা আছে, ওখানে সিজদায় পড়ে সেদিন আল্লাহর কাছে কাঁদবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও নবী কাঁদবে মাকামে মাহমুদের সিজদায় পড়ে পড়ে, অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র আমার তোমার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজ আমি তুমি দুনিয়ার জমিনে এসে দুনিয়ার রং তামাশা নিয়ে সেই নবীর ইজ্জত, সেই নবীর সম্মান ভুলে গিয়েছি, সেই নবীর মিলাদে আসা বন্ধ করে দিয়েছি।
মুসলমান ঘরে ছেলেমেয়েরা বানা তরুণেরা হে নবী পাকের প্রেমিকেরা আল্লাহ বাবা নবীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে নবী পাক এমন করে তাবুকের জমিনে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দেখতে লেগেছে এই দুনিয়া জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন দুনিয়ার জমিন আজকে এত আলো কোথা থেকে আসে দুনিয়ার জমিনে তো শুধু সূর্যের আলো থাকে আজকে দিনে এত আলো কোথা থেকে আসে নবী পাক যখন এরকম ভাবতে লাগে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন হে জিবরাইল যাও দুনিয়ার জমিনে চলে যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আজকে দুনিয়া আলোকিত হবার কারণটা আমার হাবিবকে তুমি বলে দাও হে যুবকেরা আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন তাবুকের ময়দানে হযরত জিবরাইল হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন করে কি চিন্তা করেন বলেন আল্লাহ নবী শুনে বলেছিল হে জিবরাইল অন্য কোনো চিন্তা নয় আজকে দিনে দুনিয়ার জমিনটা এত আলোকিত কেন এটা বুঝতে পারছি না দুনিয়ার জমিনে তো শুধু সূর্যের আলো থাকে আজকে দিনে দুনিয়ার জমিনটা আরো বেশি আলোকিত লাগছে আমি নবী পাক বুঝতে পারছি না আজকে দিনে এত আলো কোথা থেকে আসছে হযরত জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনে অন্য কোনো আলো নয় আজকে আপনার একটা প্রিয় সাহাবা আপনার প্রেমিক সাহাবা আপনার ভালোবাসা সাহাবা এই দুনিয়া জমিনে ওয়াফাত নিয়েছে পর্দা নিয়েছে এজন্য আল্লাহ তার উপরে এত রাজি হয়েছিল আল্লাহ তার উপরে এত খুশি হয়েছিল আল্লাহ পাক তার জানাজাতে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরেশতারা এই দুনিয়া জমিনে এসেছে এজন্য ফেরেশতাদের আলোতে এই দুনিয়ার জমিনটা আলোকিত হয়ে গেছে হে যুবকেরা হযরত জিবরাইল বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আপনার সাহাবা জানাজা নামাজটা পড়তে চান বলেন আল্লাহ নবী শুয়ে বলেছিল হে হযরত জিবরাইল আমি তো বর্তমানে তাবুকের জমিনে দাঁড়িয়ে আছি আর আমার সাহাবা ইন্তেকাল করেছে মদিনার জমিনে এখান থেকে মদিনার জমিন তো অনেক দূর এখান থেকে তো মদিনার জমিনে যাওয়াটা এখন সম্ভব নয় হযরত জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আপনার সাহাবা জানাজা নামাজটা পড়তে চান আজকে দিনে তাবুকের জমিন থেকে মক্কা জমিন মদিনার জমিনে যে দূরত্ব রাস্তা আমার আল্লাহ আপনার খাতিরে সংকীর্ণতা ছোট করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করেন আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে নবী তাবুকের জমিনে দাঁড়িয়ে আছে জিবরাইল হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মনে যে প্রশ্নটা জেগে উঠেছে দুনিয়ার জমিনটা এত আলোকিত কেন হুজুর অন্য কোনো কারণ নয় একটাই কারণ আজকের দিনে আপনার একজন সাহাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তার উপরে আল্লাহ এত রাজি এত খুশি হয়ে গেছে তার জানাজাতে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় তো সূর্যের আলো একদিকে রয়েছে আর অপর দিকে আপনার ওই সাহাবা ইন্তেকাল করেছে জানাজায় হাজার হাজার ফেরেশতা এসেছে এজন্য এই দুটো আলো এক জায়গায় হয়ে দুনিয়ার জমিন আলোকিত হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আজকের দিন আপনার ওই সাহাবার জানাজা নামাজটা পড়বেন আল্লাহ নবী বলছে ভাই জিবরাইল তাবুকের জমিন থেকে মদিনার জমিন তো অনেক দূরে এখান থেকে আমি এখন পৌঁছাবো কেমন করে আল্লাহ নবীকে জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নামাজ পড়ার জানাজা পড়ার আশাটা করেন এই দূরত্ব রাস্তা আল্লাহ আপনার জন্য ছোট করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে ওই দিন আমার নবীর জন্য আল্লাহ রাস্তাটাকে ছোট করে দিয়েছিল আর তাবুকের জমিন থেকে মুহূর্তের মধ্যে মদিনার জমিনে পৌঁছে সাহাবার জানাজায় নবী হাজির হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ
আরেকটা রাতে পাওয়া যায় হযরত আনাস হুজুর বর্ণনা করছে কে আনাস যিনি 10 বছর নবী পাকের খেদমত করেছিলেন। কত বছর? 10 বছর। ছোট থেকে 10 বছর আনাস হুজুরের খেদমত করেছে। হযরত আনাস নিজে সাক্ষ্য দিচ্ছে 10 বছর আমি মুহাম্মদ রাসূলের কাছে ছোটবেলা থেকে ছিলাম। মুহাম্মদ রাসূল এক মুহূর্তের জন্য আমার উপরে রাগ দেখায়নি কখনো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর ছোট, আল্লাহ নবী মদিনার জমিনে গেলেন, সমস্ত মানুষেরা মদিনার জমিনের লোকেরা তারা রাসূলকে তোহফা নজরানা দিতে লেগেছে, নবীকে উপহার দিতে লেগেছে। আর আনাস হুজুর দূর থেকে দেখছে যে মুহাম্মদ রাসূলকে সবাই উপহার দিচ্ছে। আনাস হুজুর দৌড়ে 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 বাড়ি চলে গেলেন। আম্মাকে গিয়ে বলছে, আম্মা জান রাসূল এসেছে, মুহাম্মদ নবী এসেছে, সবাই তোহফা দেয়, গিফট দেয়, নজরানা দেয়। আম্মা জান আমরা কি কিছু দিতে পারবো না? হযরত আনাস হুজুরের আব্বা জান দুনিয়ায় বেঁচে ছিলেন না। আম্মা জান বলছে আমরা তো গরীব, এজন্য মুহাম্মদ রাসূলকে কিছু দিতে পারবো না। তাই আনাস হুজুরের আম্মা জান হযরত আনাস হুজুরের হাত থেকে ধরে নিয়ে মুহাম্মদ রাসূলের কাছে তোহফা স্বরূপ নজরানা হিসাবে আনাস হুজুরকে রেখে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর বলতে 10 বছর ছোটবেলা থেকে আমি রাসূলের খেদমত করেছি, কখনো রাসূলের চরিত্র নিয়ে আমি বাজে কথা বলতে পারবো না। কেন? রাসূলের সঙ্গে 10 বছর আমি কাটিয়েছি ছোটবেলা থেকে। রাসূল আমার উপরে মারা তো দূরের কথা, কখনো রাগ দেখিয়েও কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আনাস হুজুর বর্ণনা করছে যে ওই দিনে আল্লাহর রাসূলকে এত সম্মান দিয়েছে, আল্লাহ নবীকে এত ইজ্জত দিয়েছে, নবীর জন্য রাস্তাটাকে শুধু ছোট নয়, তাবুকের জমিন থেকে মদিনার জমিনে যা কিছু দুনিয়ার জমিনে সেদিন ছিল সব কিছু আল্লাহ আরশে আজিমে আল্লাহর কাছে তুলে নিয়ে তাবুকের জমিন আর মদিনার জমিনটা যতটা দূরত্ব ছিল পুরোটাই আল্লাহ ফাঁকা করে নবী পাক তায়েফের জমিন থেকে, তাবুকের জমিন থেকে মদিনার জমিন নিজের চোখে দেখতে পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ওখানেই দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আর নবীর পিছনে 70 করে দুই কাতার ফারিস্তারা দাঁড়িয়ে ওই তাবুকের জমিনেই নামাজ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। जोरे बोलून ना सुबहानाल्लाह। কে মানে না মানে আমি জানি না, আপনারা মানেন তো? কে মানে না মানে আমি জানি না। আমার বিশ্বাস ফুরফুরাকে প্রেম করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ফুরফুরার পীর জুলফিকার আলী সিদ্দিকী হুজুর যখন ইন্তেকাল করেছিল, হুজুরের ইন্তেকালের মুহূর্তে তিনবার জান্নাত 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 বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমানদারদের যখন মরণ হয়, ঈমানদাররা যখন দুনিয়া থেকে ওফাত নিয়ে চলে যায়, তাদের কাছে আল্লাহ জান্নাতকে হাজির করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ফুরফুরার পীর জুলফিকার আলী সিদ্দিকীর কাছে যখন জান্নাত হাজির হয়েছিল, তার যদি কেউ অনুসরণ করে মহব্বত করে, তার কাতারে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বলতে हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है
फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি বলছে যে ফুরফুরা নিয়ে ভুল বোঝে সে সর্বদা ভুলই বুঝবে, আর যে ফুরফুরা নিয়ে সঠিকটা ফুরফুরার মধ্যে থেকে সঠিকটা খুঁজবে সে সর্বদা ফুরফুরার জমিন থেকে সঠিকটাই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একটা ছোট্ট হাদিস রয়েছে, আল্লাহ নবী এক তারিখে হেঁটে হেঁটে যাচ্ছে আর আবু জেহেল নবীকে দেখে বলছে, আবু জেহেলের নবীর মতো মুহাম্মাদের মতো দুশ্চরিত্রের মানুষ, মুহাম্মাদের মতো খারাপ মানুষ আর কেউ না। এটা কে বলছে? আবু জেহেল বলছে। নবী আবু জেহেলকে বলছে, আবু জেহেল তুমি ঠিক বলেছো। আবার নবী কিছুটা এগিয়ে গেছে, হযরতে ওমর ফারুক বলছে মুহাম্মদ রাসূলের চরিত্রের উপরে কেউ যেতে পারবে না, অর্থাৎ দুনিয়ার জমিনে সবথেকে চরিত্রওয়ালা আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীকে গালি দিয়েছে আর ওমর ফারুক মুহাম্মদ রাসূলের তারিফ প্রশংসা করেছে। আবু জেহেলকে আল্লাহর নবী বলেছে, আবু জেহেল তুমি ঠিক বলেছো, আর ওমর ফারুককে নবী বলেছে, ওমর তুমিও ঠিক বলেছো। একজন নবীকে খারাপ বলেছে আর একজন নবীকে ভালো বলেছে। রাসূল দুজনকেই বলেছে তোমরা দুজনাই ঠিক বলেছো। আর এই ঘটনাটা ঘটছে হযরতে সিদ্দিক আকবর আবু বকর দেখছে। তিনি সবকিছু দেখেছে যে একজন নবীকে খারাপ বলেছে আর একজন নবীকে ভালো বলেছে। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একজন খারাপ বলেছে আর একজন ভালো বলেছে, আপনি উভয়কেই কেন বললেন যে তোমরা দুজনাই ঠিক বলেছো? কেন দুজনের কথা তো ঠিক হতে পারে না, একজন খারাপ বলছে একজন ভুল বলছে, যার হোক একটা কথা ঠিক, কিন্তু আপনি কেন দুজনের কথাই বললেন ঠিক? আল্লাহ নবী বলছে, আবু বকর শোনো, যার মনটা যেমন তার চিন্তা ধারাটাও তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যে আমাকে নিয়ে সর্বদা সত্যটা চিন্তা করে, যার মনটা ভালো তার কাছে আমি নবী আমিও ভালো। আর যার মনে সব সময় হিংসা, যার মনে সব সময় অহংকার, আমাকে নিয়ে খারাপ চিন্তা, তার কাছে আমি মুহাম্মদ খারাপ। এজন্যই আমি বলেছি দুটোই ঠিক। তাই আজও যারা ফুরফুরাকে নিয়ে ভুল বোঝে মনে রাখবেন, যার মন যেমন তার চিন্তা ধারাও তেমন। যে খারাপ সে ফুরফুরাকে নিয়ে সর্বদা খারাপই ভাববে, আর যে ভালো তার অন্তর থেকে সব সময় ফুরফুরা ভালো এটাই জাহির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে